প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও এর পরিবেশগত ক্ষতি ভয়াবহ। এটি শুধু দৃশ্যমান আবর্জনার স্তূপই তৈরি করে না, বরং মাটি, পানি ও বায়ুকে ভয়ঙ্করভাবে দূষিত করে পুরো বস্তুতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলে দেয়। কিন্তু এবার সেই ক্ষতিকর প্লাস্টিকের বিকল্প খুঁজে পেয়েছেন বাংলাদেশের এক বিজ্ঞানী। ইউনিভার্সিটি অব হিউস্টনের গবেষক ডক্টর মাকসুদুর রহমান এবং তার গবেষণা দল উদ্ভাবন করেছেন ব্যাকটেরিয়া সেলুলোজ, একটি শক্তিশালী, বহুমুখী এবং পরিবেশবান্ধব উপকরণ যা প্লাস্টিকের কার্যকর বিকল্প হতে পারে। বিশ্বব্যাপী যখন পরিবেশ রক্ষায় প্রাকৃতিক উপকরণের সন্ধানে বিজ্ঞানীরা, ঠিক তখনই মাকসুদুর রহমানের এই উদ্ভাবন নতুন দিগন্ত উন্মোচন করেছে। ব্যাকটেরিয়া সেলুলোজ একটি প্রাকৃতিক জীবাণু নির্মিত উপাদান, যেটি বর্তমানে পরিবেশ বান্ধব উপায়ে তৈরি প্লাস্টিকের বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। গবেষণায় দেখা গেছে এই উদ্ভাবন ব্যবহার করে পানির বোতল, প্যাকেজিং সামগ্রী, এমনকি ক্ষত চিকিৎসায় ব্যবহৃত ড্রেসিং সামগ্রী তৈরি করা সম্ভব। আমরা বিশ্বাস করি এই ব্যাকটেরিয়া সেলুলোজ শীট ভবিষ্যতে বিভিন্ন শিল্পে ব্যবহার হবে এবং এটি প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণায় বিশেষভাবে ডিজাইন করা রোটেশন ডিভাইসের মাধ্যমে ব্যাকটেরিয়াকে নির্দিষ্ট পথে চালিয়ে সেলুলোজ উৎপাদন করা হয়। এতে ন্যানো টেকনোলজির সাহায্যে যুক্ত করা হয়েছে বোনোনাইট্রাইট ন্যানোশিট, যা উপাদানটিকে আরও শক্তিশালী করেছে। এই গবেষণায় সহকারী হিসেবে কাজ করেছেন রাইস ইউনিভার্সিটির পিএইচডি ছাত্র MAASR সাদি। গবেষকদের আশা, ভবিষ্যতে এই উদ্ভাবন টেক্সটাইল, ইলেকট্রনিক্স, শক্তি সঞ্চয় এবং তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থায় বড় ভূমিকা রাখবে। ডক্টর মাকসুদুর রহমান জানান, এই উদ্ভাবন শুধু বর্তমান নয়, ভবিষ্যতের জন্য টেকসই ও পরিবেশ বান্ধব উপকরণ তৈরির পথে মাইলফলক হয়ে থাকবে। এটি একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ার পথে আমাদের সহায়তা করবে।